তো দেখেন, এর আগে কিন্তু আমরা বেসিক্যালি আমাদের ফার্স্ট ক্যাম্পেইন সম্পর্কে জেনেছিলাম বা ক্যাম্পেইনটা হচ্ছে দেখেছিলাম। কিন্তু এখন বা আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের বাকি যে ক্যাম্পেইন গুলো আছে বা পরবর্তী যে ক্যাম্পেইন গুলো আছে, সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে চলেন সর্বপ্রথম হচ্ছে আমরা ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে শুরু করি। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে দেখেন আমরা এখানে ক্রিয়েট চলে আসলাম। কিন্তু সবার ১ম এ যে জিনিসটা করা উচিত, সেটা হচ্ছে আপনি আপনার এড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবেন। ঠিক আছে? এড অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেই। এরপর আমরা এখান থেকে নতুন করে এড অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন গুলোকে রান করব। তাহলে চলেন আমরা ক্রিয়েটে চলে যাই এখান থেকে। ক্রিয়েটে যাওয়ার পর দেখেন আমরা একটু ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে আজকে কথাবার্তা বলবো। সো আমরা সবাই জানি যে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আগে হচ্ছে নামগুলো দিয়ে নিবেন। ঠিক আছে? এগুলো যদিও অপশনাল দেখাচ্ছে, কিন্তু আপনি ক্যাম্পেইন লেভেলের নাম, আপনার যে অ্যাড সেট লেভেলের নাম আর হচ্ছে অ্যাড এর নাম, এই ৩ টে নাম হচ্ছে সবার পূর্বে আপনি দিয়ে নিবেন। যেমন ধরে নেন আমি নাম দিলাম এটা। ঠিক আছে? এরপর দেখেন আমি এখান থেকে কন্টিনিউতে চলে যাই। কন্টিনিউতে যাওয়ার পরে এরকম অনেকেরই হয়তোবা চলে আসছে যে মানে সরাসরি কন্টিনিউ করার অপশন। প্লাস এখানে একটা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন আছে। সবাই সবসময় ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনে ক্লিক করে দেন হচ্ছে কন্টিনিউতে যাবেন। ঠিক আছে? তাহলে কিন্তু ইন্টারফেসটা দেখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু প্রপার যে ইন্টারফেস আছে সেটা কিন্তু আপনার সামনে আসবে না। এরপর দেখেন এইখানে আসার পর এখন দেখবেন আপনাদের কাছে এই ক্যাম্পেইনগুলো অনেক সহজ মনে হবে। কেন সহজ মনে হবে? কারণ আমরা যে একটা ট্রাফিক ক্যাম্পেইন শিখি, মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শিখেছি, এরপরে কিন্তু আমরা এখানে হচ্ছে মানে ট্রাফিক ক্যাম্পেইনটা করতে আসছি। তো এখন কথা হলো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সাথে বাকি সবগুলো ক্যাম্পেইনেরই দেখবেন যে 60, 70 বা 90% এর মতো হচ্ছে ইন্টারফেস গুলো সবগুলো হচ্ছে এক। সবগুলো ইন্টারফেস হচ্ছে এক। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু তো দেখেন এই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সাথে একদম মিল রেখেই পাবো। ঠিক আছে? আমার কাছে কিন্তু এই জিনিসগুলো দেখবেন যে একদম একই আছে। তো এখন কথা হচ্ছে চলেন আমরা দেখি ট্রাফিক ক্যাম্পেইনে কি আছে। দেখেন ১ম এ নাম লিখতে হয়। অ্যাজ ইউজুয়াল আমরা লিখবো। তারপরে দেখেন ক্যাটেগরি সিলেক্ট করতে হয়। এখন বলেন তো যে ক্রেডিট ক্যাটেগরি আমরা কখন ইউজ করব? বা এই স্পেশাল অ্যাড ক্যাটেগরি গুলো আমাদের কখন ইউজ করা উচিত? একটু সবাই রেসপন্স করার চেষ্টা করেন। যে কখন আমরা এই ক্যাটাগরি গুলো সম্পর্কে হচ্ছে বা এই ক্যাটাগরি গুলো আমরা দিব। যেমন আমি যদি জিজ্ঞাসা করি ক্রেডিট ক্যাটাগরিটা আমরা কখন দিয়ে থাকি, কেউ বলতে পারবেন? ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য। ব্যাংক ক্রেডিট ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য। এরপর দেখেন তো এমপ্লয়মেন্ট, আমরা এমপ্লয়মেন্ট স্পেশাল অ্যাড ক্যাটাগরি কখন ইউজ করে থাকি বা এটা আমাদের কেন ইউজ করতে হয়? কেউ একজন? এমপ্লয় সিক করার জন্য। আরো একটা ছিল, যদি আমরা ভালো করে দেখি, এই যে দেখেন জব অফার, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন প্রোগ্রাম, এগুলোও কিন্তু হচ্ছে আমাদের এখানে ছিল। এরপর দেখেন এখানে হাউজিং আছে। বলেন তো আমরা হাউজিং কখন সিলেক্ট করে থাকি বা হাউজিং কেন আমাদের চুজ করতে হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে? হাউস রোল, রিয়েল এস্টেট, গ্রেট। বাহ, আপনাদের চমৎকার, অনেকেরই তো এই বিষয়গুলো হচ্ছে মনে আছে তাহলে। এরপর সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এইটা আমরা কেন ইউজ করি বা কখন ইউজ করতে হয় আমাদের? পলিটিক্স ক্যাম্পেইন চালানোর জন্য, গ্রেট।
আমরা যখন পলিটিক্যাল ক্যাম্পেইন চালাবো বা আমরা যখন সোশ্যাল কোনো কিছু নিয়ে হচ্ছে কথা বলবো, তখন কিন্তু এটা আমাদের লাগবে। তো দেখেন এগুলো নিয়ে কিন্তু কারো কোনো কনফিউশন নাই, এগুলো কিন্তু সব সেম থাকবে। এরপর দেখেন বাইক টাইপ কিন্তু আমাদের এখানে অপশন থাকবে অ্যাজ ইউজুয়াল সেম। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল সেম থাকতেছে। এরপর দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়েও কিছু বলার নাই, এটা কিন্তু আমরা ফার্স্টেই হচ্ছে এখান থেকে চুজ করে দেন হচ্ছে আমরা এসেছি। ঠিক আছে, চুজ করে এরপরে কিন্তু আমরা এখান থেকে এসেছি। তারপর দেখেন আমরা যদি দেখি আমাদের শো মোর অপশনে কি কি আছে, স্পেন্ডিং লিমিট। এখন বলেন তো আমাদের এইখানে স্পেন্ডিং লিমিটটা কি ফিক্স করা ঠিক হবে নাকি হবে না? দেখি আমরা কি এখানে ক্যাম্পেইনের স্পেন্ডিং লিমিট ফিক্স করব? সবাই একটু চেষ্টা করতে হবে। আমাদের কিন্তু এটা স্পেন্ডিং লিমিটটা সেট করা উচিত না। কেন উচিত না? কারণ ফেসবুককে আমরা যত বেশি হচ্ছে রেস্ট্রিকশনের ভিতর আটকে রাখবো, ফেসবুক কিন্তু তত বেশি হচ্ছে নিজেকে নিজে রেস্ট্রিক্টেড করে রাখবে। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্যই এটা প্রবলেমের একটা বিষয় হয়ে দাঁড়াবে, তাই না? তো এই কারণে বেসিক্যালি আমরা হচ্ছে লিমিটেশনে যাব না। এরপর দেখেন এখানে আমাদের বাজেটিং আছে। এখন বলেন তো যে ডেইলি বাজেট কি? কে বলতে পারবেন ডেইলি বাজেট কি? দেখেন এখন আমি আপনাদের থেকেই বেশি কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, কারণ এগুলো কিন্তু সব সেম। ডেইলি বাজেটটা কি দেখি কে বলতে পারে? একটু প্রফেশনাল ভাবে সুন্দর করে হচ্ছে বলার চেষ্টা করেন, যেন আমার কাছেও এটা দেখতে ভাল লাগে বা বাকিরাও শুনতে ভাল লাগে। ডেইলি কস্ট, যেখানে আমার প্রতিদিনের একটা হচ্ছে টাকা কেটে নিয়ে যাবে, তাই না? এই যে প্রতিদিনের খরচটা দেখেন, উনি সিম্পলি বলছে, বাট ওনার কথার ধরন কিন্তু ঠিক আছে, যে প্রতিদিন আমার যেই পরিমাণ অ্যাডের ক্ষেত্রে ইনভেস্ট হবে। এখন লাইফ টাইম বাজেটটা কি কে বলতে পারবে? লাইফ টাইম বাজেট, হোয়াট ইজ লাইফ টাইম বাজেট, কেউ বলতে পারবেন? দেখি কমেন্ট বক্সে কে কে বলছেন লাইফ টাইম বাজেটটা কি। একটা বলতে পারেন যে নির্দিষ্ট সময়ের জন্য আমি হচ্ছে পেমেন্ট করে দিলাম, যেমন 10 দিনের জন্য আমি হচ্ছে একটা টোটাল আমার বাজেট দিয়ে সেট করে দিলাম যে ভাই $20 এই 10 দিনের ভিতর ফেসবুক খরচ করবে, এরপরে ফেসবুকের মতো হচ্ছে খরচ করে নিবে, কোনো সমস্যা নেই, তাই না? আমাদের যে একদম টোটাল যে বাজেটটা, তো এখন কিন্তু এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এরপরে বলেন তো এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে এখানে আমাদের হাইয়েস্ট ভলিউম, কস্ট পার গোল আর বিড অপশনস, এখান থেকে আমরা কোনটা চুজ করব? এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিতে এই তিনটা থেকে আমরা কোনটা চুজ করব? দেখি কে কে বলতে পারে। দেখেন এই যে আপনাদের থেকে যে কোয়েশ্চেন নিচ্ছি, আপনারা নিজেরাই কিন্তু এখন এই ক্যাম্পেইনগুলো আরো ভালো করে আপনাদের হয়ে যাবে। এই যে এখান থেকে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি থেকে আমরা কোনটা চুজ করব? হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আদার অপশনস, কোনটা চুজ করব? হাইয়েস্ট ভলিউম, দেখেছেন এখানে কিন্তু আমরা অনেকে ভুল করেছি, আমাদের কিন্তু হাইয়েস্ট ভলিউমটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমরা কি হাইয়েস্ট ভলিউমের কথা বলেছিলাম না? একজন বলেন তো যে হাইয়েস্ট ভলিউমের কথা আমরা কেন বলেছি? হাইয়েস্ট ভলিউমের কথাটা কেন বলেছিলাম? ফেসবুককে একটা ফ্রি উইল দেওয়ার জন্য না, ফেসবুককে একটা স্বাধীনতা দেওয়ার জন্য না, যে ফেসবুক নিজের মতো হচ্ছে কি করুক, আমাকে রেজাল্টগুলো এনে দেখ। ফেসবুক নিজের মতো হচ্ছে রেজাল্ট এনে দেখ, কোনো সমস্যা আছে আমাদের? তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, ফেসবুক নিজে হচ্ছে এখানে তার যে ক্ষমতা আছে সেটা কিন্তু সে হচ্ছে মানে ব্যবহার করতে পারছে। কিন্তু একটা জিনিস বলেন তো,
আপনি যদি এখানে কস্ট পার রেজাল্ট গোল সেট করে দেন, তাহলে ফেসবুক কি নিজের মতো করে মানে ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে আপনাকে রেজাল্ট এনে দিতে পারবে? হুম? ফেসবুক কিন্তু তখন পারবে না। কেন পারবে না? বা এই না পারার পেছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে যে ফেসবুককে যদি আপনি একটা ফ্রি উইল দিয়ে দেন, দেখবেন ফেসবুক তার স্বাধীনতা অনুযায়ী খুব সুন্দর, সুন্দর রেজাল্ট আপনাকে এনে দেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি এই জায়গাটাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক হচ্ছে অত একটা ভালো আউটপুট আপনাকে দিতে পারবে না। তো দেখেন এই বিষয়গুলোও কিন্তু আমাদের আগের মতোই আছে। আচ্ছা, অ্যাড স্কেডিউলিং। বলেন তো আমরা কি অ্যাড স্কেডিউলিং করব নাকি করব না? আমাদের কি অ্যাড স্কেডিউল করা উচিত নাকি উচিত না? বলেন তো দেখি। এই হ্যাঁ কে বলল? হ্যাঁ না, এটা নো হবে। আমরা যদি অ্যাড স্কেডিউল করি বা স্কেডিউল করে হচ্ছে আমাদের ক্যাম্পেইন গুলো রান করি, তাহলে এইটার কিন্তু একটা নেগেটিভ দিক আছে, সেটা কে বলতে পারবে? যে আমরা যদি অ্যাড গুলোকে স্কেডিউল করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হয়। সেই প্রবলেমটা কি হতে পারে বলেন তো একজন দেখি। বাহ চমৎকার, রিচ কম হবে। এই যে দেখছেন যে এখন যে ক্যাম্পেইন গুলো করব, সেগুলো জাস্ট আপনারা হচ্ছে দেখবেন আর নিজেদেরকে ঝালাই করবেন। এখন দেখবেন ক্যাম্পেইন গুলো এরকম হবে। এই যে দেখেন কত সুন্দর, সুন্দর কিন্তু এখন আপনারা নিজেরাই অ্যান্সার দিতে পারছেন। যে রিচও কম হবে, শুরু হতে সময় লাগবে অনেক, লো রিচ, তাই না? এগুলো কিন্তু এখন আপনারাই পারছেন। এরপরে দেখেন প্রথম পুরো পৃষ্ঠাই কিন্তু আমাদের এক। আমরা যদি অ্যাড সেট লেভেলে যাই, দেখেন অ্যাড সেট লেভেলে এটা তো অ্যাজ ইউজুয়াল সেম থাকবে, কোনো সমস্যা নাই। এইখান থেকে একটু চেঞ্জেস আসতেছে। আচ্ছা, ট্রাফিক ক্যাম্পেইন আমরা কেন করি সেটা হচ্ছে আগে আমাদের বুঝতে হবে। ট্রাফিক ক্যাম্পেইন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ফেসবুকের অডিয়েন্সকে ওয়েবসাইটে ট্রান্সফার করতে চাচ্ছি, তাই না? ট্রাফিক ক্যাম্পেইন করার জন্য কিন্তু অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া ট্রাফিক ক্যাম্পেইন কিন্তু হবে না এখান থেকে। ঠিক আছে? সো আমাকে এখানে কি করতে হবে? আমাকে কিন্তু অবশ্যই কনভার্সন লোকেশনটা ওয়েবসাইটে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি ওয়েবসাইটে সিলেক্ট না করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে অডিয়েন্স গুলো আছে, এদেরকে কিন্তু আপনি যে গোল নিয়ে, আপনার যে উদ্দেশ্য নিয়ে বেসিক্যালি আপনি মানে এখানে ক্যাম্পেইনটা করছেন, সেটা কিন্তু হবে না। তাহলে আমরা যখন ট্রাফিক ক্যাম্পেইন করব, আমাদের উদ্দেশ্য কি থাকবে? উদ্দেশ্য থাকবে হচ্ছে ফেসবুক থেকে আমার অডিয়েন্স গুলোকে আমি হচ্ছে ওয়েবসাইটে ট্রান্সফার করব। সো ওয়েবসাইটে ট্রান্সফার করার জন্য আমাকে কিন্তু এখানে কনভার্সন লোকেশনটা ওয়েবসাইট রাখতে হবে। ঠিক আছে? কনভার্সন লোকেশনটা ওয়েবসাইট রাখতে হবে। এরপর দেখেন আরেকটা জায়গায় চেঞ্জ থাকতে পারে একটু, এই যে এই জায়গাটাতে। যেমন পারফরম্যান্স গোলটা কেমন হবে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, আদার্স এখানে দেখেন কিছু গোল আছে যে ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, যেখানে হচ্ছে প্রতিদিন নতুন নতুন মানুষের কাছে আর কি দেখাবে। ঠিক আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভার্সন উইথ ইউ থ্রু মেসেজিং, মেসেজের থ্রুতে কনভার্ট হবে, সো এটা কিন্তু আমাদের লাগবে না। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এইখানে মানে অ্যাজ মেনি অ্যাজ টাইম ওরা পসিবল হচ্ছে মানুষকে দেখাবে। তো এখন দেখেন এই জায়গাগুলো থেকে আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো মনে হয় সেটা হচ্ছে, হয় আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক দেন, যে আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্কে মানুষজন ক্লিক করবে, সেটার উপর বেস করে হচ্ছে আপনি ক্যাম্পেইন করবেন। অর আপনি এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউর উপর কাজ করবেন। আচ্ছা, তো দেখেন এইখানে আমাদের সকলের উচিত হচ্ছে যে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকের দিকে বেশি যাব, আমরা ল্যান্ডিং পেজের দিকে কম যাব। কারণ দেখেন ল্যান্ডিং পেজটা আর আমাদের যে লিঙ্ক ক্লিক আছে, এটা মোটামুটি হচ্ছে বলতে পারেন সমানই, কারণ যে লিঙ্কে ক্লিক করবে সে তো আপনার ল্যান্ডিং পেজ ভিউতে যাবে। সো আপনি লিঙ্ক ক্লিকের উপর রাখতে পারেন, আবার হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ ভিউর উপরও রাখতে পারেন। এটা এটা সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু বলতে পারেন এখনই। এই জায়গাটা আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি?
যে দুটোর যে কোনো একটা যদি রাখি তাহলেও আমার কি কোনো সমস্যা কিন্তু নাই। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব যে যেটাই আমরা রাখি না কেন সেটা যেন আমার বেনিফিটের জন্য হয়, দ্যাটস ইট। এর বেশি আর কিছুই না এখানে। তো এরপর দেখেন ডাইনামিক ক্রিয়েটিভটা আমরা দেখব হচ্ছে নেক্সট ক্লাসে, যেদিন সেলস অ্যাড দেখাবো সেদিন এটা দেখাবো আমি। এখন দেখেন তো বাজেট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বাজেট কি একদম সেম না? বাজেটে কোনো চেঞ্জেস আছে? আমাদের আগের ক্যাম্পেইনগুলোর থেকে বাজেটে কিন্তু কোনো চেঞ্জ নাই। সো বাজেট নিয়ে আমাদের কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? বাজেটে কিন্তু কোনো নতুনত্ব নাই। আমরা কিন্তু বাজেট কিভাবে সেট করব এটা কিন্তু আমরা এর আগের ক্লাসেই দেখে এসেছি। বা আমরা এখানে কিভাবে বাজেটের টাইমটা সিলেক্ট করে দিব। ১ মাস সিলেক্ট করেন, ২০ দিন সিলেক্ট করেন, ১৫ দিন সিলেক্ট করেন। এটা কিন্তু সম্পূর্ণ কি এই যে বাজেট এন্ড স্কেডিউল যেটা আছে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করছে। এরপর দেখেন এই যে অ্যাডভান্স এখানে কিছু অপশন আছে, যে এখানে বাজেটের স্কেডিউলের বিষয় আছে, বাট এগুলোতে কিন্তু আমরা যাব না, আমরা আগেই বলেছিলাম। এরপরে দেখেন অ্যাড সেড স্পেন্ডিং লিমিট। এখন বলেন তো এই অ্যাড সেড স্পেন্ডিং লিমিট এটা কি আমাদের দেওয়া উচিত? এই অ্যাড সেডের উপর একটা স্পেন্ডিং লিমিট দিয়ে দিব, এটা কি দেওয়া উচিত আমাদের? কেন দেওয়া উচিত না? হ্যাঁ, পিক্সেলটাও দেখাবো, পিক্সেলও দেখাবো। বলেন তো কেন দেওয়া উচিত না আমাদের? এখানে কিন্তু আমি যদি মানে নির্দিষ্ট করে দিই বা আমি যদি এখানে হচ্ছে বেঁধে দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে পারফরমেন্সটা ড্রপ হয়ে যাবে আস্তে করে। সো এই বিষয়টা আমাদের কিন্তু খুব একদম বুঝে শুনে হচ্ছে খেয়াল রাখতে হবে, যেন এখানে কোনোভাবেই এরকম কোনো কিছু না আসে। এরপরে দেখেন লোকেশন। এখন লোকেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? লোকেশন সিলেক্ট, এই যে দেখেন ইনক্লুড, দেন হচ্ছে যে এক্সক্লুড, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো প্রবলেম আছে আমাদের? লোকেশন কিভাবে সিলেক্ট করব, কোন লোকেশনগুলো আমাদের সিলেক্ট করা উচিত, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? দেখেন আমরা কিন্তু এখন অ্যাডগুলোকে আবার ঝালাইও করছি, আপনাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, প্রত্যেকটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, নতুন কিছু আসলে সেটাও বলে দিচ্ছি। দেখছেন, এখন আমি বলছিলাম না যে আমাদের এখন অ্যাডগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হবে, কারণ ম্যাক্সিমাম জিনিসই আপনারা পারেন। তারপরে চলেন আমরা এখান থেকে চলে যাই হচ্ছে অডিয়েন্সে। একটু স্ক্রল ডাউন করতে হবে। এখানে আমাদের এজ, জেন্ডার, ডিটেল টার্গেটিং এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যে কোন এজ সিলেক্ট করা ভালো, কোন জেন্ডার, আর ডিটেল টার্গেটিংটা তো একদম বিস্তারিতভাবে হচ্ছে আমরা দেখিয়েছিলাম। আচ্ছা, একজন বলেন তো যে ডিটেল টার্গেটিংটা কি? হোয়াট ইজ ডিটেল টার্গেটিং? কেউ বলতে পারবেন? কেউ একজন? ডিটেল টার্গেটিংটা আমরা কেন করে থাকি? একজনের মনে আসতেছে না? হ্যাঁ, এগুলো তো দেখানো হয়েছে, ডিটেল টার্গেটিং কিভাবে করবেন এগুলো দেখানো হয়েছে তো এর আগের ক্লাসেও। এই যে দেখেন দুজন কিন্তু ঠিকই অ্যান্সার দিয়ে দিল, বাকিরা কিন্তু পিছিয়ে গেলেন তাহলে এই দিক থেকে। আমাদের যে অডিয়েন্স কিরকম হবে, আমাদের অডিয়েন্সের ইন্টারেস্ট বা আমাদের অডিয়েন্সকে আমি কোন অডিয়েন্সটাকে আমি টার্গেট করতেছি, এটা কি ফেসবুককে জানানো লাগবে না আমার? যে ভাই আমি এই অডিয়েন্স গুলোকে টার্গেট করছি, এটা কি আমার জানাতে হবে না? এটা কিন্তু আমার জানাতে হবে। তাহলে এই জিনিসটা আমি জানাবো কিভাবে? জানানোর মাধ্যমটা কই? মাধ্যমটা কিন্তু এই যে ডিজিটাল টার্গেটিং। যেমন টি-শার্ট নিয়ে আপনি কাজ করেন, টি-শার্ট এখানে লিখেন, এই যে টি-শার্ট চলে আসছে। তো ফেসবুক কিন্তু বুঝতে পারবে যে যারা টি-শার্টের উপর ইন্টারেস্টেড তাদেরকে হচ্ছে এই ক্যাম্পেইনটা দেখাবে। সো
টার্গেটিং কিন্তু এখান থেকে করতে হয়। এরপরে আমি একটু প্লেসমেন্টে চলে আসি। প্লেসমেন্টে ম্যানুয়াল প্লেসমেন্টটাতে চলে আসি। আচ্ছা, এখন বলেন তো ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক আর হচ্ছে মেসেঞ্জার, এই চারটার ভিতরে কোন জায়গাটাতে আমাদের ক্যাম্পেইন দেখানো উচিত না? এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মেসেঞ্জার আছে। এই যে চারটা প্লেস আছে বা চারটা প্ল্যাটফর্ম আছে, এই চারটা প্ল্যাটফর্মের ভিতর কোন প্ল্যাটফর্মে আমরা আমাদের ক্যাম্পেইনটা শো করব না? কে বলতে পারবে দেখি? একজনই কিন্তু পরিপূর্ণভাবে, আচ্ছা দুজন পরিপূর্ণভাবে বলতে পারছেন, মেহেরুন্নেসা আর আরেকজন হচ্ছে খালেদ, যে মেসেঞ্জার অ্যান্ড অডিয়েন্স নেটওয়ার্ক। মনে হয় অডিয়েন্স নেটওয়ার্কই বুঝিয়েছেন আপনি, তাই না? অডিয়েন্স নেটওয়ার্কটা কি বলুন তো? অডিয়েন্স নেটওয়ার্কে যদি আমি ক্যাম্পেইন দেখাই, তাহলে আমার ক্যাম্পেইনগুলো কোথায় শো করতে পারে? এটা কি ফেসবুকে করবে নাকি ফেসবুকের বাইরের প্ল্যাটফর্মগুলোতে করবে শোটা? ফেসবুকের বাইরে শো করবে না। এখন কথা হচ্ছে যে ফেসবুকের বাহিরে কোনো অ্যাপ, থার্ড পার্টি কোনো অ্যাপে আমার ক্যাম্পেইনটা যদি শো করে, সেক্ষেত্রে কিন্তু আমি বেনিফিশিয়াল হচ্ছি না বা আমি কোনো বেনিফিট পাচ্ছি না। সো সেক্ষেত্রে কিন্তু আমার কি এটাকে অ্যাভয়েড করাই উচিত। এরপর দেখেন সরাসরি আমরা তৃতীয় পর্বে চলে যাই। এটা হচ্ছে আমাদের অ্যাড লেভেল। এখান থেকেও দেখেন সব কিছু সেম পাবেন, যে পেজ সিলেক্ট, অ্যাড ক্রিয়েট সব কিছু হচ্ছে সেম পাবেন। তো এই জায়গায় আপনাদের কি কাজ করতে হবে দেখেন, প্রথমত হচ্ছে ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ কিন্তু এর আগেও আমরা সিলেক্ট করা দেখেছি, এখনো আমরা ইমেজ সিলেক্ট করতেছি, সেম, চেঞ্জেস কিন্তু নাই এখানে, দেখেন করে দিলাম, ঠিক আছে। এরপর দেখেন আমাদের এখানে টেক্সটের অপশনও চলে আসছে, যে প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে এই যে এই হেডলাইন, ডেসক্রিপশন। চলেন আমরা একটু একটু করে হচ্ছে দেখি। ফার্স্টে আমরা প্রাইমারি টেক্সট দিব, তারপরে হচ্ছে আমরা এখানে হেডলাইন দিব, তারপরে হচ্ছে আপনি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। দিয়ে দিলেন, ১ ২ ৩, তিনটা হয়ে গেল। এরপরে দেখেন এখানে একটা কল টু অ্যাকশন দিতে হবে। কল টু অ্যাকশন আপনি লার্ন মোডই রাখেন, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট এক্সট্রা একটা জিনিস অ্যাড করতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। চলেন ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে দিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের লিংকটা কপি করেন, এখানে হচ্ছে জাস্ট পেস্ট করে দেন, শেষ। ঠিক আছে? এখানে জাস্ট আমি কি করলাম, আমার এই লিংকটা পেস্ট করে দিলাম। দেখেন এই লিংকটা পেস্ট করার পরে, আচ্ছা এখানে এই যে এই অফলাইন ইভেন্ট টিভেন্ট এইগুলো হচ্ছে কেটে দেবেন, এগুলো আমাদের লাগবে না। দেখেন এখন যদি কেউ লার্ন মোডে ক্লিক করে, এই লার্ন মোডে যদি কেউ ক্লিক করে, তাহলে সে কিন্তু হচ্ছে সরাসরি আমার এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে, শেষ কাজ। এতটুকু কাজ কি আমরা করতে পারবো সবাই? এতটুকু কাজ কি আমাদের করা যাবে? করা পসিবল হবে? গ্রেট। বলেন তো এই অ্যাডটা কার কার কাছে কঠিন মনে হচ্ছে? ওয়েবসাইটটা আপনি বানাবেন না, ওয়েবসাইট বানাবে হচ্ছে ওয়েব ডেভেলপার, ঠিক আছে? আপনি জাস্ট এটার লিঙ্কটা কপি করে এনে দিলেই হবে, আপনার কাজ কিন্তু এতটুকুই, ঠিক আছে? আমরা কিন্তু এখন সবাই যদি চেষ্টা করি, মোটামুটি এই ট্রাফিক ক্যাম্পেইনটা হচ্ছে করতে পারবো সবাই, তাই না? এখন কি আপনাদের ভিতরে একটা কনফিডেন্স আসতেছে না যে এই জিনিসগুলো হয়তোবা যতটুকু আমি কঠিন মনে করেছিলাম, ততটুকুও তো কঠিন না। এখানে তো মানে সহজ বিষয়গুলো দেখা যাচ্ছে অনেক। একবার আমি লাইফ টাইম আর ডেইলি বাজেট শিখেছি, এখন কি প্রত্যেকটা ক্যাম্পেইনের লাইফ টাইম আর ডেইলি বাজেট সেম।
একবার আমি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি শিখেছি, প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেম, তাই না? আপনি একবার হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা শিখেছেন, এজ সিলেক্ট করা শিখেছেন, জেন্ডার সিলেক্ট করা শিখেছেন, লোকেশন সিলেক্ট করা শিখেছেন। বলেন তো এই জিনিসগুলো কি প্রতিবারে চেঞ্জ হয়েছে? চেঞ্জ হবে না। বাকি ক্যাম্পেইনগুলোতেও তো চেঞ্জ হচ্ছে না, তাই না? সো এখন কথা হলো যে বাকি ক্যাম্পেইনগুলোতেও যেহেতু চেঞ্জ হচ্ছে না, সো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারছি যে কিছু কিছু জায়গায় চেঞ্জেস থাকবে, কিছু কিছু জিনিস চেঞ্জেস থাকবে, সব তো আবার সেম হবে না, কিন্তু মেন যেই জিনিসগুলো সেগুলো কিন্তু একই আছে। হ্যাঁ, এখন চলেন আমরা আরেকটা ক্যাম্পেইনে যাব। শাহাদাত, আসলে সাইটটার যে বিষয়টা, এটা হচ্ছে আপনাকে কোনো ডেভেলপার দিয়ে করাতে হবে, ঠিক আছে? আমরা সাইট তো ইউআই ল্যাব থেকে খুলে দিবে না। আমি তো বললাম যে এটা আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ। আর আপনারা শিখছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি যদি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টও শিখতেন, তারপরেও কিন্তু আপনার ওয়েবসাইট আপনাকেই মেক করতে হবে, ঠিক আছে? সো আপনি হচ্ছে আমাদের ইউআই ল্যাব থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্সটা করে আপনি নিজেই একটা সাইট খোলা শিখে ফেলেন। তো চলেন আমরা হচ্ছে আরেকটা ক্যাম্পেইনের দিকে একটু চলে যাই। সেটা হচ্ছে আমরা এখন দেখব লিড জেনারেশন ক্যাম্পেইন। চলেন ক্রিয়েটে চলে যাই। আচ্ছা, লিড জেনারেশনের পূর্বে আগে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা দেখতে হবে। আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটাও লাগবে, ইম্পর্টেন্ট একটা ক্যাম্পেইন। চলেন আমরা কন্টিনিউ করি। দেখেন কন্টিনিউ করে ম্যানুয়াল, দেন আবার কন্টিনিউ। এখন আপনারা হচ্ছে দেখেন কোন জায়গাগুলোতে চেঞ্জেস আছে। দেখেন তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা কি চেঞ্জ আছে আগের দুটো ক্যাম্পেইন থেকে এই ক্যাম্পেইনে কোনো চেঞ্জেস? আমরা আগের দুটো ক্যাম্পেইনে যেটা করলাম সেটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে এখানে? এইগুলো বাদ দেন, আপনারা হচ্ছে ক্লাসে মনোযোগ দেন সবাই। আমাদের যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আছে, এটা কি এই ক্যাম্পেইনে এসে কোনো চেঞ্জেস আছে দেখেন তো? এটা কিন্তু চেঞ্জেস নাই, ভালো কথা। এরপর চলেন আমরা এখানে চলে যাই ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস কি? অপশন, এই জায়গাগুলোতেও কিন্তু কোনো চেঞ্জেস নাই। অবজেক্টিভ, শো মোর অপশনে যান, এই যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, দেখেন তো এই জায়গাটাতে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন কিনা আপনারা? আমাদের আগের দুটো ক্যাম্পেইন থেকে এই জায়গাগুলোতে কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে? কোনো চেঞ্জেসই কিন্তু দেখা যাচ্ছে না। এরপর দেখেন তো আমাদের বাজেট, ডেইলি, লাইফ টাইম বাজেট, তারপরে হচ্ছে ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি, এই জায়গাগুলোতে আমাদের কোনো প্রকার কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে বা আমাদের কোনো ট্যাকটিক নতুন করে ইউজ করতে হবে মনে হচ্ছে? লাইফ টাইম, ডেইলি বাজেট, ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি, তারপরে হচ্ছে এই যে স্কেডিউল, এইখানে কোনো জিনিস আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন? সব কিন্তু সেম। তাহলে একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় একটু ভালো করে জাস্ট এই বিষয়গুলো যদি বুঝতেন, তাহলে কি আপনার তিনটা ক্যাম্পেইনের জন্য সবকিছুই সেম। আরো তো দুটো ক্যাম্পেইন পড়েই আছে, ওগুলোও সেম থাকবে। তাহলে কি নতুন করে আবার শিখতে হবে এগুলো? নতুন করে কিন্তু শিখতে হচ্ছে না। আপনি একবার হচ্ছে জাস্ট যেটা শিখেছেন সেইটা নিয়েই আপনি কিন্তু কাজ করতে পারবেন। আর বিষয়টা এরকমও না যে এগুলো ডেইলি ডেইলি চেঞ্জ হয় বা ডেইলি ডেইলি এখানে কোনো নতুন নতুন আপডেট আসতেছে, বিষয়টা কিন্তু এরকমও না। সো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু আমরা যদি একবার ভালো করে একটা কনসেপ্ট বুঝতে পারি, তাহলেই কি আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। এরপর চলেন আমরা এখানে চলে আসি, এই পার্ট শেষ আমাদের।
সেকেন্ড পার্টে চলে যাই। এখান থেকে হচ্ছে আমাদের একটু কথাবার্তা আর কি শুরু হয়। এখন দেখেন এখানে এটাও ঠিক আছে, কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন অলওয়েজ সবাই হচ্ছে মেসেজিং অ্যাপ দিবেন, কারণ আমরাও চাচ্ছি যে আমাদের যে অডিয়েন্স গুলো আছে এরা যেন মেসেঞ্জারের মাধ্যমে, এই যে দেখেন মেসেজিং অ্যাপ, এটার মাধ্যমে হচ্ছে আমাদের কাছে আসে। সে আমার পেজে হচ্ছে মেসেজ করবে, মেসেজ করে হচ্ছে সরাসরি সে আমার কাছে চলে আসবে, দ্যাটস ইট। ঠিক আছে, সরাসরি সে হচ্ছে আমার কাছে চলে আসবে, এর বেশি কিন্তু তার আর কোনো কাজ এখানে নাই। তো আমরা সহজেই বুঝতে পারছি যে যেহেতু এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অপর নাম হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। মানে এখানে যে জিনিসটা হয় যে অডিয়েন্স গুলো হচ্ছে আপনাকে মেসেঞ্জারে নক করবে, সরাসরি মেসেঞ্জারে চলে আসবে। সেখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ বা যারা সেলস টিমে থাকবে তাদেরকে দিয়ে হচ্ছে কথা বলাবেন, কথা বলিয়ে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে তাদের সাথে পরবর্তীতে কনভার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি তাদেরকে কনভার্ট করিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর দেখেন আমাদের এখানে, তাহলে আমরা মেসেজিং অ্যাপ সিলেক্ট করব, তারপরে হচ্ছে আমরা ক্লিক টু মেসেজ দিব। আমরা স্পন্সর দিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র আপনার মানে মেসেঞ্জারেই শো হবে একটা, অন্য কোনো জায়গাতে কিন্তু শো হবে না। সো সেই ক্ষেত্রে আপনি ক্লিক টু মেসেঞ্জারটা এটাই হচ্ছে রাখার চেষ্টা করবেন, এটাই প্রেফারেবল, যেটা ডিফল্ট আছে। এরপর দেখেন ফেসবুক পেজ, এখানে কিন্তু ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। এই যে দেখেন আপনার যে পেজটা ভালো লাগে সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে দেখেন পারফরমেন্স গোল, এখানে দুইটা গোল দেওয়া আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। এইখানে আমার কিছু কথা বলা আছে, আগে হচ্ছে আপনারা একটা বিষয় সম্পর্কে একটু বুঝাই আপনাদের। একটা জিনিস বলেন তো আমাকে, যে এই যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যে করতেছি, এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে কি কেউ বলতে পারবেন? বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা কেন করে থাকি? আমাদের যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে আমার পোস্টের সাথে কানেক্ট করার জন্য না, তাকে আমার পোস্টের সাথে কানেক্ট করার জন্য, এর জন্যই কিন্তু বেসিক্যালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে থাকি। এখন কথা হচ্ছে যে ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট থাকবে আপনাদের, তাদের কিন্তু ওয়েবসাইট থাকবে না। এখন কথা হলো যেই ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, তার মানে কি তারা সেলসের মতো করে হচ্ছে ক্যাম্পেইন করবে না? বিষয়টা কি এরকম? কারো যদি মানে ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে কি সে হচ্ছে মানে সেলসের মতো ক্যাম্পেইন করবে না? তার কি সেলস হওয়ার কোনো দরকার নাই? সেলস কিন্তু করবে। এখন কথা হচ্ছে তাহলে সে কোন ক্যাম্পেইনটা চুজ করবে এখান থেকে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। বা তাকে আপনি কোন ক্যাম্পেইনটা দিয়ে বেসিক্যালি হচ্ছে তাকে হেল্পটা করবেন, তাই না? এটাও কিন্তু আপনাকেই বের করতে হবে। এখন কথা হলো যে আমরা যদি এখানে চিন্তা করি এভাবে, যে এই যে আমার যে ক্লায়েন্ট গুলো আছে বা ক্লায়েন্ট গুলো থাকবে তাদেরকে আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অ্যাড করে দিব যাদের ওয়েবসাইট নাই। না, ফেসবুক পেজ যদি কারো না থাকে তাহলে তার কোনো ফেসবুকের ক্যাম্পেইন করার দরকার নাই, সেগুলো হচ্ছে আপনি না করে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু কারো যদি এরকম ওয়েবসাইট না থাকে, কারো যদি ওয়েবসাইট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে নিয়ে আসতে পারি তাকে। ঠিক আছে, এখন এখানে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। দেখেন ফেসবুকে এরকম করে সেল আনার একটা সহজ ওয়ে হচ্ছে যে আপনি তাকে নিয়ে আসেন হচ্ছে এই মেসেজ ক্যাম্পেইনে। ঠিক আছে, আপনি তাকে সরাসরি মেসেজ ক্যাম্পেইনের অ্যাপ্রোচ করবেন যে ভাই তুমি মেসেজ ক্যাম্পেইনে হচ্ছে যুক্ত হয়ে যাও, এখান থেকে মেসেজ ক্যাম্পেইন করবে,
আর কি মেসেঞ্জারে মানুষজন হচ্ছে তোমাকে নক দিবে, সেখান থেকে তুমি কনভার্ট করে সেল দিয়ে নিও। ঠিক আছে? সব থেকে বেশি ক্যাম্পেইন আপনার এই রিলেটেডই করতে হবে। এটা আপনি 100% ফিক্স থাকেন, 100% এই জিনিসটা ধরে নেন। ঠিক আছে? এরপর চলেন আমরা আবার এখানে চলে যাই। তাহলে আমরা এখানে কি দিব? ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। কারণ এখানে কনভার্সনের উপরই হচ্ছে টাকাটা যাক, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তাহলে আমরা কনভার্সনই দিয়ে দিলাম। এরপরে দেখেন এই যে বাজেটের যে বিষয়টা, স্কেজুলের যে বিষয়টা, এগুলো কিন্তু সব সেম। তারপরে এই যে এই লিমিট, এগুলো আমাদের কিন্তু দেওয়ার দরকার নাই, এগুলো সম্পর্কে আমরা জানি। তারপরে হচ্ছে এখানে এই যে লোকেশন, এটার ব্যাপারেও আমরা মোটামুটি জানি সবাই। তারপরে হচ্ছে আমার যে এজ বা আদার্স বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু এখানে হচ্ছে সেমই থাকছে। ঠিক আছে? মোটামুটি সবকিছু এখানে সেম থাকছে। এরপরে দেখেন আমার এখানে যদি আমি ডিটেল টার্গেটিং এ আসি, এজ, জেন্ডার, এই যে দেখেন ডিটেল টার্গেটিং, এগুলো কিন্তু সব কি, এগুলো সব হচ্ছে সেম। আমরা কিন্তু কাস্টম অডিয়েন্স কিভাবে মেক করে সেটাও এর আগের ক্লাসে দেখেছিলাম। যদিও পিক্সেল সেট করে কাস্টম অডিয়েন্সের বিষয়টা আমি দেখাই নাই, এটা হচ্ছে এই ক্লাসে আমি দেখাই দিব এই টপিকের পরই। এখন দেখেন এজ, জেন্ডার এগুলো সব আগের মতো। প্লেসমেন্টের বিষয়টা এটাও কিন্তু আগের মতোই থাকছে। দেখেন ওই ২-৩টা বিষয় ব্যতীত এখানে এখন যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম, এখানে কোনো চেঞ্জেস পেয়েছেন কেউ? বা নতুন কোনো আমাদের পরিবর্তন চোখে পড়েছে? বা এক্সট্রা কোনো কিছু যোগ হয়েছে? যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু আমি এক্সপ্লেন করে দিছি। কিন্তু দেখেন ম্যাক্সিমাম পার্ট, এই যে ২টো পেজ যে আমরা হচ্ছে দেখলাম, এই ২টো পেজের ভিতর কি ম্যাক্সিমাম পার্ট সেম না? এখানে কিন্তু ম্যাক্সিমাম পার্ট হচ্ছে সেম। সো বুঝতেই পারছেন যে আমরা একটা ক্যাম্পেইন ভালো করে যে বুঝবে তার জন্য বাকি ক্যাম্পেইন গুলো করা কি সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো চলেন আমরা হচ্ছে আমাদের থার্ড পার্টে চলে যাই। এখন দেখবেন এখানে কাজগুলো আরো সহজ হবে। এখানে আসার পরে আমরা কি করব? আমরা হচ্ছে কয়েক রকম করেই এখানে ক্যাম্পেইন করতে পারি। যেমন দেখেন, একটা হচ্ছে আমি একটা ক্রিয়েট করতেছি যে এখান থেকে ছবি, তারপরে হচ্ছে টেক্সট লিখে দেন হচ্ছে আমি একটা ক্রিয়েট করলাম। আর আরেকটা হচ্ছে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট করব এখানে, যে অলরেডি এই পোস্টগুলো হচ্ছে আমার আছে। এই যে দেখেন যে আমার এই ফেসবুক পেজে যে পোস্টগুলো করা আছে সেগুলোর থেকে আমি একটাকে হচ্ছে চুজ করে নিব। আমি এখানে সিলেক্ট পোস্টে চলে যাই। সিলেক্ট পোস্ট থেকে সাপোজ আমি এই যে আমার অলরেডি অ্যাড কপি লিখা আছে, আমার এখানে হচ্ছে ছবি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন জাস্ট। দেখেন আপনাকে এখন পোস্টও ক্রিয়েট করতে হবে না, অলরেডি আপনার পোস্ট ক্রিয়েট হয়ে গেছে, শেষ। এই যে কাজ শেষ হয়ে গেছে আপনার। দেখলেন আর কিছু করতেই হবে না আপনার। আপনি সরাসরি হচ্ছে এক ক্লিকের মাধ্যমে সবকিছু করে ফেলছেন। এরপর দেখেন এই যে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন নো বাটন দেওয়া যায়, সেন্ড মেসেজ দেওয়া যায়। আমরা সবাই সেন্ড মেসেজ দিব কেন? সেন্ড মেসেজ দেওয়ার রিজনটা কি? কারণ আমি এখানে কি চাচ্ছি, আমি এখানে চাচ্ছি যে আমার যে ক্লায়েন্ট গুলো আছে তারা যেন এসে হচ্ছে এখান থেকে সুন্দর করে আমাকে একটা মেসেজ দেয়। ঠিক আছে? তারা যেন এসে সুন্দর করে আমাকে একটা মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পর এখানে আমি কি করব? তাদের সাথে আমি কথাবার্তা বলবো। কথাবার্তা বলার পর তাদেরকে হচ্ছে আমি এখানে চুজ করে নিব। দ্যাটস ইট। কথাবার্তা বলার পর আপনি চুজ করে নেন, কোনো সমস্যা নাই। এরপরে দেখেন এখানে মেসেজিং এর যে টেমপ্লেট আছে সেটা নিয়েও এখানে কথাবার্তা বলা আছে। এডিটে চলে যান। আপনি এখান থেকে মেসেজের যে এফএকিউ দেওয়া আছে এফএকিউ রাখতে পারেন, বা এফএকিউটা অফও করে দিতে পারেন, বা এখান থেকে নিজের মতো একটা বাটন দিয়ে দিলেন সাপোজ। এই যে দেখেন এখানে আবার একটু ইয়ে আছে যে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে? ওয়েবসাইটের ইউআরএলটা দিলে যে এই জায়গাটাতে যখন কেউ ক্লিক করবে না, তখন সে সরাসরি হচ্ছে আর কি ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। ঠিক আছে? সো
এই যে দিয়ে দেন একটা, শেষ। তো এরকম করে হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করতে হবে এই জায়গাগুলোতে, ঠিক আছে? এই পার্টগুলোতেও হচ্ছে আমাদের একইভাবে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, আহ দেখেন ফেসবুক পেজের যে বিষয়টা আছে না, যে ফেসবুক পেজের হয়তোবা আপনি মানে লাইক কমেন্ট বাড়াতে চান বা লাইক বাড়াতে চান, শুধুমাত্র লাইক বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ক্যাম্পেইনটাও এখান থেকেই আপনাকে করতে হবে। আপনি জাস্ট সব ঠিক থাকবে, আপনি হচ্ছে শুধুমাত্র অবজেক্টিভে যে এখানে এসে আপনি হচ্ছে ফেসবুক পেজ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর এখানে আপনার অটোমেটিক্যালি একটাই থাকবে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। আর কিছু করার দরকার নাই, বাকি সব কিছু হচ্ছে এখানে সেম রাখেন। সেম রেখে হচ্ছে এই যে এখান থেকেও আপনাকে জাস্ট ছবি আর প্রাইমারি টেক্সট সেট করে দিতে হবে, শেষ। এই যে এরকম করে একটা অপশন আসবে, আমি দেখাই একটু, দাঁড়ান। শেষ। এই যে হয়ে গেল। এই যে মানুষজন এখন লাইক করলে আপনার পেজের লাইকের সংখ্যা অটোমেটিক্যালি বাড়তে থাকবে। দ্যাটস ইট। ঠিক আছে? আপনি এখান থেকে করে নেন, কোনো সমস্যা নেই। তাই না? আর কোনো কিন্তু সমস্যা রইল না। এখন বলেন তো এই জায়গাগুলোতে কারো কোনো প্রবলেম হতে পারে আমাদের? বা নতুনত্ব, বেশি নতুনত্ব কোনো কিছু লাগছে? দেখেন পেজ লাইকের জন্যও কিন্তু আপনাকে হচ্ছে জাস্ট শুধুমাত্র ওই যে পেজ লাইকের অবজেক্টিভে নিয়ে আসতে হবে কনভার্সনটা। আর হচ্ছে আপনাকে একটা ছবি আর হচ্ছে একটা টেক্সট অ্যাড করে দিতে হবে, দ্যাটস ইট। এরপরে বাকি কাজ কে করবে? বাকি কাজ কিন্তু করবে হচ্ছে ফেসবুক অটোমেটিক্যালি। ফেসবুক নিজেই হচ্ছে আপনার সবকিছু করে সুন্দর একটা রেজাল্ট এনে দেওয়ার ট্রাই করবে। কিন্তু এইখানে যদি আপনি আবার হচ্ছে আপনার মানে প্রপারলি না করতে পারেন, অপটিমাইজ না করতে পারেন একটা, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। কারণ অপটিমাইজেশনটা এখানে কিন্তু দরকার। হ্যাঁ, অপটিমাইজেশনটা এখানে হচ্ছে দরকার। কারণ অপটিমাইজেশন যদি না হয় তাহলে কিন্তু আপনি যত আবার ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হন না কেন, এটা কিন্তু কাজ করবে না। ঠিক আছে? এটা কিন্তু কোনোভাবেই হচ্ছে কাজ করবে না। আপনাকে এখানে চেষ্টা করতে হবে যে মোটামুটি টাইপের একটা আউটপুট নিয়ে আসার জন্য ভালো লেভেলের একটা কাজ করার। ঠিক আছে? আহ মিটের ভিতরে কোথায় আনবেন? আমরা তো মিটের ভিতরে আনি নাই। আপনাকে এক্সেস নিতে হবে। বিজনেস ম্যানেজারের আগে হচ্ছে আপনি ওই পেজের এক্সেস নিবেন, এডিটর এক্সেস নিবেন। নেওয়ার পর যখন আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন, আপনার আইডি দিয়েই তো কাজ করবেন, তাই না? সো ওই আইডি দিয়ে ঢুকবেন, তখন হচ্ছে এটা চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো এখন এই যে ৩ রকমের কিন্তু আমরা ক্যাম্পেইন দেখে ফেললাম। বুঝতে পেরেছেন এই ৩ রকমের ক্যাম্পেইন? না, লিংকে না। আপনি ফেসবুক পেজ সেটআপের সময় ছিলেন। আমরা যে ফেসবুক পেজের অ্যাক্সেস নেওয়া দেখিয়েছিলাম। বলেন তো কিভাবে অ্যাক্সেস নিতে হয় ফেসবুক পেজের? বলেন তো কিভাবে ফেসবুক পেজের আমরা অ্যাক্সেস নেওয়া দেখিয়েছিলাম শাহরুজ্জামান?
মনে নাই, খুঁজতেছি মেবি। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের 100% হচ্ছে ঠিক আছে। তো এখন এটা হচ্ছে ক্লোজ করে দিই, এখন আমরা চলে যাব হচ্ছে পিক্সেল সেটআপে। তো এখন কথা হলো, আমরা কিন্তু রিটার্গেটিং অলরেডি দেখে ফেলছি। আমাদের এখানে যখন আমি থ্রি ডটে যাব, যে হচ্ছে যে অডিয়েন্সটা ওপেন করব, অডিয়েন্সটা ওপেন করার পর দেখেন আমাদের এইখানে অনেকগুলো অডিয়েন্স চলে আসছে, কিন্তু এগুলো কি বেসিক্যালি অনেকগুলো অডিয়েন্স না। অডিয়েন্স কিন্তু হয় তিন প্রকার, একটা হচ্ছে কাস্টম, একটা হচ্ছে লুকালাইক, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্স এই তিন প্রকারই হয়, আমরা এগুলো ক্রিয়েট করেছি। এখন কথা হচ্ছে, যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাই, আমরা কিন্তু মেটা সোর্স গুলো দেখেছিলাম, তাই না? মেটা সোর্স গুলো আমরা দেখেছিলাম না? এখন এই যে ওয়েবসাইট থেকে কিভাবে আপনি সোর্স নেবেন সেটাও চলুন একটু দেখি। এটার জন্যই আমাদের দরকার হয় হচ্ছে পিক্সেলের। আর পিক্সেল কোথা থেকে ক্রিয়েট করতে হয়? এই ইভেন্ট ম্যানেজার থেকে। ইভেন্ট ম্যানেজার থেকে এখান থেকেও সরাসরি করতে পারেন, বা হচ্ছে আবার ওই বিজনেস ম্যানেজারে ঢুকেও হচ্ছে করতে পারেন। ঠিক আছে, তো চলেন আমরা এক জায়গা থেকে করলেই হবে, সমস্যা নাই। সর্বপ্রথম হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা চুজ করে নিতে হবে। অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট এখানে আমাদের চুজ করা আছে। সিমোরে যাওয়ার পর দেখেন আর কত অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে, কিন্তু আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট চুজ করে নিব। এখন কথা হলো, বা মূল প্রশ্ন হলো, যে পিক্সেলটা আমরা কেন সিলেক্ট করব, বা পিক্সেলটা সিলেক্ট করার পেছনে এখানে রিজনটা কি, তাই না? এটা আমাদের জানতে ইচ্ছা করছে না? যে পিক্সেল যে সিলেক্ট করব, পিক্সেলটা আসলে কি? পিক্সেল কি না বুঝেই আমরা সিলেক্ট করব? সেটা কিন্তু এরকম না। দেখেন পিক্সেল হচ্ছে এরকম একটা মাধ্যম, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে ডেটাগুলো আছে না, সেগুলোকে হচ্ছে ট্র্যাক করতে পারি। এখন কথা হলো যে ওয়েবসাইটের ডেটা ট্র্যাক করার ওয়েটা কি, চলেন আমরা একটু দেখি। আমাদের আগে এর জন্য কিন্তু একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেসও লাগবে। ঠিক আছে, পিক্সেলটা কিন্তু ওয়েবসাইট ছাড়া হবে না। সো যাদের ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে আপাতত এই জিনিসটার প্র্যাকটিস থেকে আপনারা নিজেদেরকে পজ রাখতে পারেন। তো এখন দেখেন যে এই যে ওয়েবসাইট একটা আছে, এই ওয়েবসাইটের ভিতর কোথায় কি হচ্ছে, যেমন দেখা গেল এই ওয়েবসাইটের কতগুলো বাটন, একটা বাটনে কেউ ক্লিক করলো, আরেকটা বাটনে কেউ ক্লিক করলো, আরেকটা বাটনে কেউ ক্লিক করলো। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইটের এই যে বাটনগুলো আছে, এগুলোতেও কিন্তু আমরা হচ্ছে ট্র্যাকিং এর মাধ্যমে নিয়ে আসতে পারি, বা এই জায়গাগুলোকেও আমরা হচ্ছে ট্র্যাক করতে পারি। সো এই ট্র্যাকিংটাই বেসিক্যালি আমাদের করা হয় হচ্ছে পিক্সেলের মাধ্যমে, বা পিক্সেলের থ্রু দিয়ে। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি যে পিক্সেলটা দিয়ে আমরা কিভাবে ট্র্যাকিংটা করব। ঠিক আছে, সো এটার জন্য সবার আগে হচ্ছে আমাদের কানেক্ট, তারপরে হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করবেন, কানেক্টে যাবেন, ডাটা সেটের একটা নেম দিবেন, তারপরে হচ্ছে ক্রিয়েটে যাবেন। ঠিক আছে, আমরা ক্রিয়েটে চলে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমাদের এখন ওয়েবসাইটের নামটা দিতে হবে। তো চলেন আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিই। ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, চেক, নেক্সট। এরপরে দেখেন এখানে আমরা মেটা পিক্সেল সেট আপ করছি, তারপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব, তারপরে হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি। ঠিক আছে, এখন দেখেন পিক্সেলটা কিন্তু বেসিক্যালি এভাবেই বসাতে হবে আপনাদেরকে। সো যদি কারো ওয়েবসাইট না থাকে, সেক্ষেত্রে আপাতত পিক্সেলের এই পার্টটুকু আপনারা হচ্ছে স্কিপ করতে পারেন, যখন ওয়েবসাইট নিয়ে আসতে পারবেন, বা যখন ওয়েবসাইট হবে, বা ক্লায়েন্টের যদি কোনোদিন কাজ পান পিক্সেল রিলেটেড, তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা পরবর্তীতে দেখে নেবেন, দেখবেন আপনার হচ্ছে পিক্সেল সেট আপ করে দিতে পারবেন। এরপরে দেখেন কোডটা কপি করবেন,
এখন কোড কপি করার পরে আপনাকে হচ্ছে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে এই কোডটা পেস্ট করতে হবে। আমি যদি এখানে চলে আসি, দেখেন ও কি বলে দিছে যে কপি দি বেস কোড বিলো, এই কোডটা আমাকে কপি করতে বলছে, করলাম। এখন দেখি ওরা কি ইনস্ট্রাকশন দিয়েছে, পেস্ট বেস কোড টু ওয়েবসাইট, paste the pixel code into the bottom of the header section just above the head tag, install the base code in every page of this website। চলুন আমরা এটা খুবই সহজে করতে পারবো। এর জন্য দেখেন প্রথমত হচ্ছে আমাকে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে? আমাকে আমার যে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের হচ্ছে অ্যাক্সেস নিতে হবে। তো দেখি কিভাবে অ্যাক্সেস নিতে হয়। এর জন্য ফার্স্টে আমাকে হচ্ছে ওয়েবসাইটে আগে ব্যাকএন্ডে চলে যাব। আমি ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়ে নিয়েছি, সাপোজ চলে যাব। ঠিক আছে, এখন দেখেন আমি ওয়েবসাইটে চলে আসছি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসছি। এখন কথা হচ্ছে যে আমাকে ওরা কিন্তু একটা জিনিস গাইড দিয়ে দিয়েছিল, একটা গাইডলাইন দিয়ে দিয়েছিল যে পেস্ট দিস পিক্সেল কোড বিলো দ্য হেডার সেকশন ট্যাগ, ঠিক আছে, বা অ্যাবোভ বলতে পারেন, একদম অ্যাবোভ হচ্ছে। তো চলেন আমি হচ্ছে চলে যাই এখান থেকে, আমি আমার ড্যাশবোর্ড থেকে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে আপনারা চলে যাবেন হচ্ছে থিম ফাইল এডিটরে। দেখেন কোডটা পেস্ট করার জন্য আমরা কিন্তু এখানে ব্যাকএন্ডে আসলাম, জাস্ট পিক্সেল কোডটা পেস্ট করার জন্য আমরা হচ্ছে ব্যাকএন্ডে চলে আসছি। ব্যাকএন্ডে আসার পরে এইখান থেকে আমি খুঁজবো হচ্ছে হেডার সেকশন। তাহলে এই যে দেখেন হেডার ডট পিএইচপি এখানে আছে, আমি কিন্তু হেডার ডট পিএইচপি তে এখানে হচ্ছে চলে আসলাম। আমার কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে হেড সেকশনটা খুঁজতে হবে। এই যে দেখেন হেড সেকশন পেয়ে গেছি। তো হেড সেকশন যেহেতু পেয়ে গেছি তাহলে আমার কাজ শেষ। এই যে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি মেটাপিক্সেল কোড হচ্ছে পেস্ট করা আছে কতগুলো। তাহলে আপনি কি করবেন, আপনি সুন্দর করে হচ্ছে এখানে কোডটা পেস্ট করে দিবেন, শেষ। আপনার কাজ কিন্তু এতটুকুই, এর বেশি আর কোনো কাজ নেই। পেস্ট করবেন, আপডেট ফাইল করবেন, করে হচ্ছে যে এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ গো টু ওভারভিউ পিক্সেল, শেষ। আপনার দেখবেন ডাটা আসা হচ্ছে স্টার্ট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? আপনারটা যদি মানে এরকম পেস্ট করে দেওয়া হয় তাহলে দেখবেন ডাটাটা অটোমেটিক্যালি চলে আসবে, আর কোনো এক্সট্রা কাজ করতে হবে না। তো আমি এখান থেকে হচ্ছে লগ আউট করে ফেলি, এটা আমার লাগবে না আর। আমি এখন দেখাই আপনাদেরকে যে বেসিক্যালি যখন আপনার কাজ হয়ে যাবে, আপনার যখন কাজ শেষ করা হয়ে গেছে, তখন আপনাকে কি কি করতে হবে বা তখন আপনি কিরকম একটা ডেটা দেখবেন। তো দেখেন আপনার যদি যখন পিক্সেলটা আর কি ডেটাটা কানেক্ট হয়ে যাবে বা পিক্সেলের যখন কোড দিয়ে দিবেন আর কোডটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, তখন আপনাকে এইরকম হচ্ছে একটা ইন্টারফেস দেখাবে। এই যে দেখেন ডেটা কিন্তু শো করতেছে এখানে। এই যে দেখেন একটু স্ক্রল ডাউন করে আসলাম না, এই যে দেখেন এখানে আপনার ওয়েবসাইটে কতজন মানুষ ভিজিট করেছে সেটা পর্যন্ত ও দেখাবে। দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি, আমার এই ওয়েবসাইটে কতজন মানুষ, এই যে দেখেন পেজ ভিউ করছে সেটা বলে দিচ্ছে ও। চলেন এখানে ক্লিক করেন, দেখেন ও কিন্তু অনেকগুলো হচ্ছে ডাটাও দিয়ে দিবে এখানে, এই যে কত রকমের ডাটা দিয়ে দিচ্ছে। তারপরে দেখেন এই ওয়েবসাইটটা থেকে এখানে পারচেস হয়েছে 61টা, সেটাও ও এখানে বলে দিচ্ছে। তারপর দেখেন অ্যাড টু কার্ট, এটাও হচ্ছে ও বলে দিচ্ছে। এখন কথা হলো যে এই ইভেন্টগুলো আমরা কিভাবে সেট করব। এই যে পেজ ভিউ, অ্যাড টু কার্ট, এই ইভেন্টগুলো আমরা কিভাবে সেট করব বা এগুলো কিভাবে সেট করা উচিত। চলেন এটার জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে সেটিং সেকশনে। সেটিং সেকশনে যাওয়ার পরে এই যে দেখেন ওপেন ইভেন্ট সেটআপ টুল, এটাতে হচ্ছে ক্লিক করবেন সবাই। ক্লিক করে আপনি যে ওয়েবসাইটটাতে হচ্ছে আপনার পিক্সেলটা সিলেক্ট করেছেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। এই যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করবেন, পেস্ট করে দেন, দিয়ে হচ্ছে ওপেন ওয়েবসাইটে দিয়ে চলে যান।
এখন দেখেন এখানে একটা পপ আপ হবে, এই যে দেখেন একটা পপ আপ চলে আসছে। সো এখন কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমরা একটা ইভেন্ট মেক করতে পারি। যেমন দেখেন আপনার ইন্ডিভিজুয়াল সাপোজ একটা পেজে কে ভিউ করছে, তারপরে হচ্ছে আপনার নর্মাল একটা পোস্টে কে কে ক্লিক করলো, কতজন হচ্ছে পারচেস করলো, এই বিষয়গুলো, এই টুকটাক যে বিষয়গুলো আছে না, এইগুলাকে হচ্ছে খুব সুন্দর করে আমরা এখানে ট্র্যাক করতে পারি। ঠিক আছে? সো চলেন দেখি। এই যে এখান থেকে নিউ ট্র্যাকিং বাটনে যাবেন। সাপোজ আমার এই জায়গাটায় কে ক্লিক করেছে তাকে আমি ট্র্যাক করব। ক্লিক করেন, একটা ইভেন্ট এখান থেকে সেট করেন। সাপোজ এই জায়গাটায় যেই করছে না সে হচ্ছে সাবস্ক্রাইব, কনফার্ম করেন। এই যে দেখেন সাবস্ক্রাইব, এখানে একটা অপশন চলে আসলো। এটাকে ফিনিশ সেটআপ করে দেন, ফিনিশ করে দেন, শেষ। স্কিপ করে দেন, রিভিউ দেওয়া লাগবে না। এখন আমরা একটু ওভারভিউতে যাই। এখানে কিন্তু আমাদের যে সাবস্ক্রাইব আমরা ইভেন্টটা সেট করলাম, সেই জিনিসটা আমাদের 24 আওয়ারের ভিতর চলে আসার কথা, বা এটা অনেক সময় দেখা যায় যে ইমিডিয়েটলিও চলে আসে। দেখি আমরা ইমিডিয়েটলি আসে কিনা। দেখেন এটা আসে না, এটা হচ্ছে আশা করা যায় যে 24 ঘন্টার ভিতরে এটা চলে আসবে। এখন কথা হচ্ছে পিক্সেলটা আমরা কেন ক্রিয়েট করেছিলাম, পিক্সেল ক্রিয়েট করার পিছনে রিজনটা কি ছিল? রিজন ছিল হচ্ছে একটা, সেটা হলো যে এই যে এখানে ওয়েবসাইট সোর্স ছিল না, আমরা কিন্তু মেটা সোর্সটা দেখেছিলাম। এই যে এখানে যে ওয়েবসাইটের সোর্সটা ছিল, এইটা কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করার জন্য আমরা এই জায়গাটাতে হচ্ছে এসেছিলাম। সো আমরা ওয়েবসাইটে হচ্ছে ক্লিক করে ফেলেছি। এরপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। সোর্স, এই যে দেখেন আপনার যে পিক্সেলটা অ্যাক্টিভ আছে সেই পিক্সেলটা দিতে হবে। এখন দেখেন আপনি কিভাবে টার্গেটিং করতে পারেন। তার পেজ ভিউ, পারচেস, অ্যাড টু কার্ট, এই তিনটা ইভেন্ট আমার এখানেও কিন্তু আছে। সো আমি সাপোজ চাই পেজ ভিউ, আমার যারা যারা পেজ ভিউ করেছে তাদের সবাইকে হচ্ছে আমি ক্যাম্পেইন দেখাবো, অ্যাড দেখাবো। এখন বুঝতে পারছেন যে পিক্সেল কেন ক্রিয়েট করলাম? যারা যারা আমার ওয়েবসাইটের পেজটাকে মানে ভিজিট করেছে বা ভিউ করেছে, তারা আমার পটেনশিয়াল কাস্টমার কিন্তু হতে পারে। সো যেহেতু এখানে পটেনশিয়াল কাস্টমার হতে পারে, তাহলে তাদেরকে আমি যদি ক্যাম্পেইনটা দেখাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার যে সেলস, সেটা কিন্তু বাড়ার একটা পসিবিলিটি এখানে থাকে। সো বুঝতেই পারছেন যে আমরা এখান থেকে মোটামুটি একটা ভালো লেভেলের কিন্তু কনভার্সন নিয়ে আসতে পারবো। যে পোটেনশিয়াল যে আমার ক্লায়েন্ট, পোটেনশিয়াল যে আমার ডেটা, এগুলাকে আমি এখান থেকে হচ্ছে কানেক্ট করতে পারবো নিজের সাথে। ঠিক আছে? নিজের সাথে আমি কানেক্ট করতে পারবো। আর কানেক্ট করার ফলে আমার এখানে কি বা কোন জিনিসগুলো হচ্ছে ডেভেলপ হবে, বা কোন জিনিসগুলো আমাদের ডেভেলপ হচ্ছে, সেটা হলো যে আমরা এখান থেকে মোটামুটি লেভেলের ভালো মানের একটা রিটার্গেটিংও করতে পারবো। ঠিক আছে? এখন দেখেন এখান থেকে অডিয়েন্স একটা ক্রিয়েট করেন। অডিয়েন্স ক্রিয়েট করে আবার এই অডিয়েন্সের আপনি লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করেন এখান থেকে। এই যে 1% একটা অডিয়েন্স দিয়ে দেন, শেষ। এখানে আপনি বাংলাদেশ দিয়ে রাখেন, বাংলাদেশ দিয়ে দেন। পুরো বাংলাদেশের ভিতর থেকে এরকম মানুষকে ও খুঁজবে, খুঁজে খুঁজে দেখবে। তো সুন্দর করে হচ্ছে খুঁজি দেখুক, কোনো সমস্যা নাই। ক্রিয়েট অডিয়েন্স, শেষ। আপনার লুকালাইক অডিয়েন্সও ক্রিয়েট করা হয়ে গেল, ওয়েবসাইটের জন্য কাস্টম অডিয়েন্স হয়ে গেল। সেভ অডিয়েন্স তো আমরা শিখেছি আগে। দেখেন পিক্সেল যে জিনিসটা, এইটা আমাদের মোটামুটি সবার কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। এখন কথা হচ্ছে ক্রিটিক্যাল মনে হওয়ার পেছনে যথেষ্ট রিজনও রয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটা একটু অ্যাডভান্স। প্লাস আমাদের অনেকের কিন্তু ওয়েবসাইট নাই। সো যেহেতু এখানে আমাদের ওয়েবসাইট নাই বা ওয়েবসাইটের একটা স্বল্পতা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারছি যে প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকের হয়তো বা এই জিনিসটা হ্যাম্পার করতে পারে। সো ওইভাবে হচ্ছে চিন্তা না করে যে আমাকে পিক্সেল সেট আপ না করলে আমি হয়তোবা ডিজিটাল মার্কেটিং এর কিছুই শিখতে পারবো না, বিষয়টা এরকম না। রিটার্গেটিং করার ক্ষেত্রে কোনো না কোনো সময় যেহেতু আপনাকে হচ্ছে পিক্সেলের হেল্প নিতেই হবে, তাই না? সো
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পিক্সেলটা সেট আপ করা শিখবো। আমি তো দেখিয়ে দিলাম, আপনাদের হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এখন ওয়েবসাইট কিন্তু আমাদের অনেকেরই নাই। সো যেহেতু ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে যখন ওয়েবসাইট হবে তখনও কিন্তু এটার প্র্যাকটিসটা করতে পারেন। কিন্তু এই যে বাকি যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু সবার প্র্যাকটিস করতে হবে। কারণ এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় একদম অ্যাকুরেট ভাবে বলা আছে, তাই না? এগুলো কিন্তু সব অ্যাকুরেট ভাবে বলা আছে। তাহলে বলেন তো যে এখন আপনাদের কি কাজ হওয়া উচিত? নেক্সট বা পরবর্তী আপনাদের কোন কাজটা করা উচিত? বা পরবর্তী ক্লাসে আমাদের হোমওয়ার্ক কি থাকবে? আমরা ট্রাফিক ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এই দুটো ক্যাম্পেইন হচ্ছে সবাই দেখব। না, পিক্সেল মেকিংটা যে করতে পারবে, পিক্সেল মেকিং যে করতে পারবে তার জন্য শুধুমাত্র। যেহেতু এখানে একটা ওয়েবসাইটের বিষয় আছে, সো ওয়েবসাইট অনেক সময় দেখা যায় যে সকলের কাছে হচ্ছে ওয়েবসাইট থাকে না। তো সেক্ষেত্রে এই জিনিসটা হয়তো আমি স্যাক্রিফাইস করতে পারি। কিন্তু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আর হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, এই দুটো ক্যাম্পেইন কি সবাই করতে পারবেন? এখানে আমরা যারা যারা আছি, এই দুটো ক্যাম্পেইন তো সবার করতে পারার কথা, তাই না? গ্রেট। তাহলে এই দুটো ক্যাম্পেইনই হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে।